আসসালামু আলাইকুম। আমরা আছি দুবলহাটি রাজবাড়িতে। আজকে আপনাদের বলবো এই দুবলহাটি রাজবাড়ি সম্পর্কে সকল তথ্য। চলুন শুরু করা যাক। দুবলহাটি রাজবাড়ি নওগাঁ জেলার সদর থানার অন্তর্গত দুবলহাটি গ্রামের বৃহত্তম রাজশাহী জেলার জমিদার পরিবারের মধ্যে সবচেয়ে প্রাচীন। জৈনিত জগৎনাম রায় ছিলেন এই জমিদারির প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন মুর্শিদাবাদ জেলার যজ্ঞেশ্বরপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় লবণ ব্যবসায়ী। পরবর্তীতে তিনি দুবলহাটির প্রায় 3.5 কিলোমিটার উত্তরে জঙ্গলাকীর্তন নিম্নাঞ্চল কসবা নামক গ্রামে সর্বপ্রথম বসতি স্থাপন করেন। মুঘল শাসনামলে বাদশাহী সনদমূল্যে এই জমিদারির প্রতিষ্ঠাতা হয়। বারাকপুর পরগনা নিয়ে গড়ে ওঠে এই জমিদারি। এই জমিদার বংশের 46তম উত্তরসূরি মুক্তারাম রায় চৌধুরীর মৃত্যুর পর তার দুই পুত্র কৃষ্ণরাম রায় চৌধুরী এবং রঘুরাম রায় চৌধুরীর মধ্যে এই জমিদারি দুইটি অংশে বিভক্ত হয়। জমিদারির 9 আনা অংশ পান কৃষ্ণরাম এবং 7 আনা অংশ পান রঘুরাম। জমিদারি ভাগ হওয়ার পর কসবা গ্রাম ত্যাগ করে কৃষ্ণরাম বসতি স্থাপন করেন বালিহারের নিকট মৈনম নামক স্থানে এবং রঘুরাম বসতি স্থাপন করেন দুবলহাটি গ্রামে। 9 আনি অংশের জমিদার কৃষ্ণরাম রায় চৌধুরী নিঃসন্তান অবস্থায় মারা গেলে তার বিধবা পত্নী সম্পূর্ণ জমিদারি বলিহার ও দামেশ্বর জমিদারের নিকট বিক্রি করেন। বিক্রি করলে এই শরিকের সমাপ্তি ঘটে। পক্ষান্তরে 7 আনি শরিক রঘুরামের বংশধরগণ দুবলহাটিতে তাদের জমিদারি অক্ষুণ্ণ রাখেন। 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্তের সময় শিবনাথের পুত্র কৃষ্ণনাথ দুবলহাটি জমিদার ছিলেন। দুবলহাটি জমিদারের মধ্যে হরনাথ রায় চৌধুরী তার বিভিন্ন জনকল্যাণ কাজের জন্য বিখ্যাত হয়ে আছেন। তিনি তার জমিদারের আয়তন বৃদ্ধির কাজে রাজশাহী, বগুড়া, দিনাজপুর, ফরিদপুর ও সিলেট জেলায় বিস্তৃত করেন। প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না হলেও শিক্ষার প্রতি তার গভীর অনুরাগ ছিল। ফলে শিক্ষার বিস্তার ও উন্নয়নের জন্য তিনি প্রচুর অর্থ ব্যয় করেন। তিনি 1864 সালে দুবলহাটিতে একটি নিম্ন মাধ্যমিক ইংরেজি স্কুল প্রতিষ্ঠা করেন এবং 1873 সালে রাজশাহী জেলা স্কুলকে রাজশাহী কলেজে উন্নত করেন এবং বার্ষিক 5,000 টাকা আয়ের সম্পত্তি দান করেন। উক্ত সম্পত্তির মূল্য তখন ছিল প্রায় 1 লক্ষ টাকা। তিনি দুবলহাটিতে একটি অতিথিশালায় খুলেছিলেন। 1874 সালে দুর্ভিক্ষে তার জনকল্যাণমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ 1875 সালে ব্রিটিশ সরকার তাকে রাজা এবং 1877 সালে রাজা বাহাদুর উপাধিতে ভূষিত করেন। কিন্তু 1884 সালে হাসাইগাড়ির মৌলভী আস্থান মোল্লার নেতৃত্বে প্রজারা তার স্বেচ্ছাচারিতা ও খাজনা বৃদ্ধির প্রতিবাদে বিদ্রোহ করেন এবং খাজনা প্রদান বন্ধ করে দেন। এই নিয়ে 7 বছর ধরে চলে মামলা মোকদ্দমা। অবশেষে তার দুই পত্নী রানী শ্যামল সুন্দরী ও উমা সুন্দরীর উদ্যোগে সেটেলমেন্ট অফিসারের মাধ্যমে প্রজাদের সঙ্গে আপোষ মীমাংসা হয়। 1891 সালে রাজা হরনাথ রায় চৌধুরীর মৃত্যু হয়। 1950 সালে জমিদারি প্রথা উচ্ছেদের সময় এই বংশের শেষ জমিদার ছিলেন অমরেন্দ্রনাথ রায় চৌধুরী। দুবলহাটি জমিদাররা দুবলহাটিতে 2.45 একর ভূমির উপর নির্মাণ করেন দ্বিতলা এক সুদৃশ্য বিশাল রাজপ্রাসাদ। 19 শতকের শেষের দিকে রাজপ্রাসাদটি রঙ্গশালা
19 শতকের শেষের দিকে প্রাসাদটি নির্মিত বলে অনুমোদিত। প্রাসাদের চারিদিকে রয়েছে 4টি বৃহত্তর পুকুর। প্রাসাদটি 4টি অঙ্গনে বিভক্ত, যথা নাট্যমহল বা রঙ্গমহল, কাছারি, অন্দরমহল ও রন্ধনশালা। প্রাসাদের নিচতলা ও দ্বিতীয় তলে শখানেক কক্ষ রয়েছে। উত্তরমুখী এই প্রাসাদ ইন্দো ইউরোপীয় বা উপনিবেশীয় স্থাপত্য শৈলীর নির্মিত। এক সময় অত্যন্ত আকর্ষণীয় ও সুন্দর অট্টালিকাটি বর্তমানে ভগ্নাশয় অবস্থা বিদ্যমান। (1947) সালে ভারত পাকিস্তান বিভাজনের পর জমিদারি ব্যবস্থা অবসান ঘটে। জমিদার পরিবার দেশ ত্যাগ করেন আর রাজবাড়ি পড়ে যায় পরিত্যক্ত অবস্থায়। পরে পাকিস্তান ও স্বাধীন বাংলাদেশের বিভিন্ন সময়ে এই রাজবাড়িটি বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, কখনো সরকারি অফিস, কখনো স্কুল, আবার কখনো অব্যবহৃত দালান। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে আজ এই রাজবাড়িটি অনেকটা ধ্বংসপ্রায়, তবে এখানে তার ঐশ্বর্য আর ঐতিহাসিকের ছাপ স্পষ্ট। বর্তমানে দুবলহাটি রাজবাড়িটি একটি গুরুত্বপূর্ণ পর্যটক কেন্দ্র। স্থানীয় ও দূর দূরান্ত থেকে পর্যটকেরা ছুটে আসেন এই ঐতিহাসিক নিদর্শন দেখতে। রাজবাড়ির আশেপাশে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য, পুকুর, গাছপালা ও নিরিবিলি পরিবেশ। এটি ছবি তোলা, ইতিহাস জানার এবং স্থানীয় ঐতিহ্য অনুভব করার এক দারুণ জায়গা। সরকারি ও বেসরকারি উদ্যোগে এটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হলে রাজবাড়িটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ হেরিটেজ স্পটে পরিণত হতে পারে। দুবলহাটি রাজবাড়ি শুধু একটি জমিদারের আস্থান নয়, এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং অতীত সমাজ ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ দলিল। এই ঐতিহ্য রক্ষার জন্য আমাদের সকলের দায়িত্ব। এই ঐতিহ্য রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আসুন আমরা আমাদের ইতিহাস জানি, দেখি, ভালোবাসি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা সংরক্ষণ করি। কিছু কথা না বললেই না। এখানে যারা ঘুরতে আসবেন, এই জরাজীর্ণ রাজবাড়িটি দেখতে যারা ঘুরতে আসবেন, তারা কিছু প্রোটেক্ট নিয়ে আসবেন, কারণ এখানে নিজস্বভাবে প্রোটেক্টে এখানে আসতে হবে। কারণ এখানে কিছু লোকজন আছে যারা এখানে নেশা করে, প্লাস এখানে জুয়া খেলায়। তো এদের হাত থেকে রক্ষা করার জন্য নিজে প্রোটেক্ট করতে হবে। আর এখানে আসার পর আমি অনেক কিছু দেখতে পেলাম যে আসলে যারা এখানে ছেলেমেয়েরা যারা এখানে ঘুরতে আসবে, তারা অবশ্যই তারা নিজেদের প্রোটেক্ট নিয়ে এখানে আসবেন। কারণ এখানে অনেক ফিটিংবাজ থাকে যারা এখানে ঘুরতে আসে, তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ছলে তারা বেকায়দায় ফেলে তাদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করে। আর তারপর সব থেকে বড় বিষয় হচ্ছে, যেহেতু এই বিল্ডিংটি বা এই রাজবাড়িটি পরিত্যক্ত, তো নিজের সেফটি নিয়ে সব জায়গায় ঘুরতে হবে, কারণ যে কোনো মুহূর্তে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। কারণ দেয়াল থেকে শুরু করে ছাদ সব কিছু ভঙ্গুর হয়ে গেছে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তো নিজের সেফটি নিজে নিয়ে এখানে ঘুরতে হবে, দেখতে হবে। মানে এটা আমি আসলে ফিল করতে পারছি, তো এটা আপনাদের জানানো উচিত ছিল, তাই জানালাম। তবে জায়গাটা অনেক সুন্দর, যদি সবাই নিজের সেফটি নিয়ে ঘুরতে পারেন অবশ্যই ভালো লাগবে। আর সব সময় আমি আবারও বলতেছি, নিজের সেফটি নিয়ে কিন্তু এখানে ঘুরতে আসতে হবে, কারণ এখানে আপনাকে জায়গাটা সিকিউর না এবং এখানে কোনো দারোয়ান বা কেউ থাকে না। তো নিজস্ব সিকিউরিটি নিয়ে আপনার এখানে ঘুরতে হবে, এই বিল্ডিংটি দেখতে হবে।
আপনি যদি ইতিহাসপ্রেমী হন, যদি আপনাকে টানে পুরনো দিনের গল্প, তবে একবার ঘুরে আসুন দুবলহাটি রাজবাড়ি থেকে। আপনার যাত্রা হবে ইতিহাসের সাথে এক নিঃশব্দ আলাপন।